তিনি জানিয়ে দিলেন যে তিনি বিধানসভা নির্বাচনে হুগলিতে লড়তে চান না। বিধানসভা নির্বাচনে অন্য কোনো কেন্দ্রে লড়তে চান, কোনো সেফ বা সিকিউর সিটের কথা তিনি বলতে চাইছেন। বিজেপি যখন তার প্রার্থী সিলেকশন করছে সেখানে 4 জন 5 জন, কোনো কোনো কেন্দ্রে 6 থেকে 7 জন দাবিদার রয়েছে। রাজ্যসভার সাংসদ হওয়ার জন্যই বিধানসভা নির্বাচনে লড়তে চাইছেন না, প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না, লড়াই করতে চাইছেন না। নমস্কার, আমি সুচারু দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানে আপনারা এমনিতেই জেনে গেছেন এবং জানেনও যে রাজনৈতিক প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরি, এবং এখনকার যে রাজনৈতিক প্রতিবেদনগুলো আপনাদের সামনে থাকছে সেগুলো নির্বাচন কেন্দ্রিক। তার কারণ এসআইআর প্রক্রিয়া শেষ হলেই সম্ভবত দোলের পরেই নির্বাচনের নির্ঘণ্ট, পশ্চিমবঙ্গ বিধানসভার 294টা কেন্দ্রে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন। প্রস্তুতি একেবারে তুঙ্গে আছে বলা যেতে পারে। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কাকে কোথায় প্রার্থী করলে, কে কোথায় দাঁড়ালে ভালো হয়, এই ধরনের নানা রকম যোগ বিয়োগ, গুণ ভাগ তারা করছেন। কে কোথায় জনপ্রিয় মুখ, কার সাংগঠনিক ক্ষমতা রয়েছে, কোথায় কাকে দাঁড় করালে জয় নিশ্চিত। সমস্ত রাজনৈতিক দল, সে তৃণমূল হতে পারে, ভারতীয় জনতা পার্টি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, কারণ এবারে জোট হয়নি, ফলে একটা চতুর্মুখী লড়াই দেখার সম্ভাবনা। ফলে এরকম একটা পরিস্থিতিতে যখন হুগলি জেলা নিয়ে ভারতীয় জনতা পার্টি চিন্তাভাবনা করছে, এবং হুগলির একটা সময় সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায়, তাই বিধানসভা নির্বাচনের লড়াইয়ে যখন লকেটকে হুগলিরই কোনো একটি বিধানসভা কেন্দ্রে লড়ানোর ব্যাপারে ভারতীয় জনতা পার্টির চিন্তাভাবনা শুরু করেছে, ঠিক সেই সময়ই লকেট চট্টোপাধ্যায় তার মনোভাব স্পষ্ট করে দিলেন। তিনি জানিয়ে দিলেন যে তিনি বিধানসভা নির্বাচনে হুগলিতে লড়তে চান না, হুগলির কোনো কেন্দ্রে তিনি লড়তে চান না। তাহলে কি তিনি বিধানসভা নির্বাচনে অন্য কোনো কেন্দ্রে লড়তে চান, কোনো সেফ বা সিকিউর সিটের কথা তিনি বলতে চাইছেন? এটা নিয়েও কিন্তু দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে, যদিও সেটা কিন্তু পরিষ্কার করেননি লকেট চট্টোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন হুগলির কোনো কেন্দ্রে তিনি নির্বাচনে লড়তে চান না। ফলে এরকম একটা পরিস্থিতিতে দল বুঝে গেছে, বেশ ঠিক আছে, হুগলিতে আরও অনেক দাবিদার রয়েছে। আমরা আগেই বলেছিলাম যে এক একটা বিধানসভা ভিত্তিক বিজেপি যখন তার প্রার্থী সিলেকশন করছে সেখানে 4 জন 5 জন, কোনো কোনো কেন্দ্রে 6 থেকে 7 জন দাবিদার রয়েছে। ফলে এই মুহূর্তে তারা সেই বিকল্প ভাবনা শুরু করে দিয়েছে হুগলি জেলার যে কটা আসন আছে সেই আসনগুলোর মধ্যে। কিন্তু লকেট চট্টোপাধ্যায় কেন বেঁকে বসলেন? তাহলে কি তিনি একেবারেই বিধানসভা নির্বাচনে লড়তেই চাইছেন না? এই বিষয়টা নিয়ে জল্পনা শুরু হয়েছে, এবং দলের একটা অংশেই জল্পনাটা খুব দ্রুত ছড়াতে শুরু করেছে। কি সেই জল্পনা? জল্পনা হলো যে এই মার্চ মাসে সিপিএমের রাজ্যসভার সাংসদ যিনি রয়েছেন, কে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মেয়াদ রাজ্যসভার সাংসদ হিসাবে এই মার্চেই শেষ হচ্ছে। তাহলে সেই জায়গায় তাহলে বিজেপি কি কাউকে ভাবতে শুরু করেছে যাকে রাজ্যসভার সাংসদ করে পাঠানো যেতে পারে? দলের ভালো মুখ, ভালো বক্তা, রাজ্যসভায় ভালো কথা বলতে পারবে, বাগ্মী, সেই জায়গাটাই কি এবার লকেট চট্টোপাধ্যায় নিজেকে ভাবতে শুরু করেছেন? বা দলের কোনো কেন্দ্রীয় নেতা তাকে কি এরকম কোনো মেসেজ বা ফিলার দিয়েছেন যে এবার লকেট চট্টোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠানো হচ্ছে? জানিয়ে দলের মধ্যে আলোচনা এই মুহূর্তে একেবারে তুঙ্গে বলা যেতে পারে। লকেটকে নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে, যে তাহলে কি রাজ্যসভার সাংসদ হওয়ার জন্যই বিধানসভা নির্বাচনে লড়তে চাইছেন না, প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না, লড়াই করতে চাইছেন না লকেট চট্টোপাধ্যায়? এই জল্পনাটা কিন্তু এখন একেবারে সর্বাগ্রে তুঙ্গে বলা যেতে পারে। কিন্তু জল্পনাটাকে জল্পনা হিসাবেই নিতে হবে, এটাই নিশ্চিত সেটা নয়। কিন্তু জল্পনাতে লকেটের নাম রয়েছে, কারণ এমনিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে খুব ভালোভাবে চেনেন, অমিত শাহ চেনেন,
দিলদির নেতাদের সঙ্গে লোকসভায় অতীতে সদস্য হওয়ার সুবাদে এবং বিভিন্ন কমিটিতে থাকার সুবাদে লকেট চট্টোপাধ্যায়ের একটা পরিচিতি রয়েছে। সেই লকেট চট্টোপাধ্যায়কে এবার কি রাজ্যসভায় পাঠাতে চাইছে ভারতীয় জনতা পার্টি? এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জায়গায় যে ভ্যাকেন্ট সিটটা রয়েছে, যে আসনটা রয়েছে, সেখানে কি এবার লকেটকে প্লেস করবে বিজেপি? এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির অন্দরে আলোচনা প্রবল শুরু হয়ে গেছে। মানে একদিকে যখন প্রার্থী নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই সময় এটা কিন্তু অনেকেই নজর করেননি বা খেয়াল করেননি, কিন্তু আলোচনার মধ্যে বিষয়টা ঢুকে পড়েছে। আর সে কারণেই কি ওই নির্বাচনে লড়ার মতো কঠিন ব্যাটল ফিল্ডের জায়গায় যেতে চাইছেন না লকেট চট্টোপাধ্যায়। অতীতে তাকে রণংদেহী মেজাজে দেখা গেছে। একবার ময়ূরেশ্বরে তিনি দাঁড়িয়েছিলেন, সেখানে বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে একেবারে প্রিসাইডিং অফিসারের উপর চড়াও হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। আবার যেবার তিনি লোকসভার সাংসদ হয়েছিলেন, সেবারও দেখা গিয়েছিল ভোটের সময় মাঠে নেমে একদম রণংদেহী মেজাজে লকেট চট্টোপাধ্যায়কে। কিন্তু হঠাৎ সেই লকেট চট্টোপাধ্যায় কেন তাহলে বিধানসভা নির্বাচনে হুগলির কোনো কেন্দ্র থেকে লড়তে চাইছেন না? জল্পনা সর্বত্র, তবে শেষমেশ কি হয়, নাকি শেষমেশ দলের নির্দেশ মেনে, দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির নির্দেশ মেনে লকেটকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় কিনা, তার দিকেও আমাদেরকে নজর থাকবে। ফলে অন্য কোনো কেন্দ্র থেকে লকেট চট্টোপাধ্যায়কে দল নির্দেশ দেয় কিনা যে ওই কেন্দ্র থেকে লকেটকে লড়তে হবে, সেক্ষেত্রে লকেট চট্টোপাধ্যায় কি করবেন, নাকি তিনি এবার বুঝে গিয়েছেন যে তিনি এবার রাজ্যসভায় যাচ্ছেন। এই জল্পনা জিয়ে থাক। আপনারা দাদা দিদির রাজনীতিতে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে ব্যক্ত করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই দাদা দিদির প্ল্যাটফর্মে আপনারা আর কি কি শুনতে চাইছেন, আপনাদের কি দাবি রয়েছে, যে দাবিটা আপনারা আমাদের কাছে রাখতে চাইছেন, এবং লকেট চট্টোপাধ্যায়ের এই খবরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে অন্য কোনো প্রতিবেদন নিয়ে।